মোলাডুলি রেলওয়ে স্টেশন। সামনে একটা রেল কোচিং দেখতে পাচ্ছেন, যেটা আমরা পার হচ্ছি। মোলাডুলি রোড ধরে আমরা ছুটে চলেছি গফুরাবাদের দিকে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডুলি থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। যে রোড ধরে এই মুহূর্তে আমরা ছুটে চলেছি সেটা আমাদের গফুরাবাদ পৌঁছে দেবে। মোলাডুলি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একটি ইউনিয়ন, যেখানে একটি রেলওয়ে স্টেশন আছে এবং একটি ইকো গবেষণা খামার আছে। এখানে সবচেয়ে বিখ্যাত স্থানই হলো সেই প্যারিস রোড। আর মোলাডুলি এই বাজারটি মূলত রাজাপুর যে মেইন রোড বাজার আছে সেখান থেকে নামলেই আপনারা এই মোলাডুলি বাজার পেয়ে যাবেন। যাই হোক, আমরা এখন মোলাডুলি গ্রামের ভিতর দিয়ে ছুটে চলেছি। দুধার দিয়েই বেশ সবুজ গাছপালা আছে এবং যে রোডটি ধরে আমরা এখন ছুটে চলেছি সেই রোডটি একটি সিঙ্গেল রোড। এখানে খুব বেশি যে যানবাহন চলাচল করে সে কথা বলা চলে না। মোলাডুলি বাজার থেকে কিছু দূর এগিয়ে এলেই যে রেল লাইনের গা ধরে আমরা এতক্ষণ আসলাম সেই রেল লাইনটাই আবার পার হতে হবে। এখানে একটি রেল গেট আছে, যেখানে কিছুটা নিরাপত্তা ব্যবস্থাও আছে। এখানে একটি জিনিস বেশ চোখে পড়ে, রাস্তার ধারে ধারেই আপনারা কিছু সময় পর পরই কলা গাছ দেখতে পাবেন। সম্ভবত এদিকে কলার আবাদটা ভালোই হয়। তবে সিঙ্গেল রোড দিয়ে চলার একটি উপকারিতা আছে, কিন্তু সেটা আপনারা কখনো ভেবে দেখেছেন কিনা আমি জানি না। তবে আমার কাছে এটা সবসময় মনে হয়েছে যে এখানে খুব বেশি ভারী যানবাহনগুলো চলাচল করে না, যার ফলে দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনাও অনেকটা কমে যায়। গ্রামীণ পথগুলো যেমন হয় এটাও ঠিক তেমনই। কিছুক্ষণ পরপরই আপনি একটি করে বাঁক পাবেন, আর এরকম অনেকগুলো বাঁক আমরা কিন্তু পিছনে ফেলে এসেছি। আপনারা পর্দায় এখন ছোট্ট একটি বাজার দেখতে পাচ্ছেন, যদিও এই বাজারের নামটি আমি আপনাদের জানাতে পারবো না। তবে চলতে চলতে এরকম বাজার কিন্তু আপনারা হরহামেশাই পেয়ে যাবেন, বিশেষ করে গ্রামীণ পথে। পথে বাঘটা বড্ড বেশি ছিল, আর কিছুক্ষণ পরপরই একটি করে ত্রিমোহনী বা চৌমোহনী আমরা পেয়ে যাচ্ছিলাম, যার ফলে চলতে গিয়ে আমরা মাঝে মাঝেই কনফিউজড হয়ে যাচ্ছিলাম। চলতে চলতে অনেকটা পথ আমরা পিছনে ফেলে এসেছি। যত সামনের দিকে এগোচ্ছি মনে হচ্ছে রাস্তাটা তত বেশি সরু হয়ে যাচ্ছে। দেখুন পর্দায় আপনারা আরেকটি বাজার দেখতে পাচ্ছেন। এটাও ঠিক আগের যে বাজারটি আমি আপনাদের দেখিয়েছিলাম ঠিক তেমনই ছোট্ট একটি বাজার। তবে এখানে আপনাদের মনে আছে কিনা যে রেল কোচিংটা আমরা পার হয়ে এসেছিলাম, আবারও সেই রেল কোচিং পার হয়ে রাস্তার সেই সাইডেই আমরা চলে যাচ্ছি। বললে অনেকটা কবিতার মতোই শোনাবে, তবে একটি কথা না বললেই না যে আমরা যে এতটা পথ পিছনে ফেলে এসেছি, কোনো না কোনোভাবে কিন্তু আমরা এই রেল লাইনের গা ধরেই চলেছি, অর্থাৎ রেল লাইন আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। এই পথটি ধরে কিন্তু চলতে ভালোই লাগছে, কারণ পথটি বেশ ভালো। এখনও কোনো ধরনের খানাখন্দ আমাদের পড়েনি সামনে, যা আমাদের অস্বস্তিতে ফেলবে। রাস্তার আরেকটি ত্রিমোহনী, যেখান থেকে আমরা বাম দিকে মোড় নিলাম। রাস্তার দুধার দিয়ে গাছপালা কম বেশি ছিলই, কিন্তু এগুলো বৃক্ষ না, খুব বেশি বড় ছিল না, ফলে রাস্তাটিকে সুশীতল করেও তুলতে পারছিল না। ঘরবাড়ি, গাছপালা, পাতা পড়া রাস্তায় এগুলো দেখলে মনে কেমন যেন একটি শান্তি শান্তি অনুভূতির সৃষ্টি হয়। অনেকটা পথ পিছনে ফেলে এসেছি এবং নাম না জানা আরেকটি গ্রামের ভিতর দিয়ে আমরা ছুটে চলেছি। মসজিদের সাইনবোর্ড থেকে জানতে পারলাম এই গ্রামটার নাম হলো ধুপাপাড়া, যেটা আটঘরিয়া উপজেলার মধ্যে অবস্থিত। অর্থাৎ আমরা ঈশ্বরদী উপজেলা থেকে যাত্রা শুরু করে এই মুহূর্তে আটঘরিয়া উপজেলার একটি গ্রামের ভিতর দিয়ে ছুটে চলেছি। যাই হোক,
গ্রামীণ এই সরু পথ, দুধারের গাছপালা এবং শান্ত এই প্রকৃতি, ভালোই লাগছে আমাদের এই ছুটে চলা। গ্রামীণ এই পথ ধরে চলতে অনেক বড় একটি বাড়ি চোখে পড়ল, যা আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। গ্রামীণ প্রতিটি বাঁকেই যেন একটি করে বাজার সৃষ্টি হয়, তবে এই বাজারগুলোর মজা আছে যে এই বাজারগুলো সকাল এবং বিকালে খোলা হয়, সারাদিন প্রায় বন্ধই থাকে। কতটা পথ পিছনে ফেলে এসেছি সেটা জানি না, তবে আমরা যে চাটমোহর উপজেলার গফুরাবাদের খুব কাছাকাছি আছি এ কথা আমি আপনাদের বলতে পারি। রাস্তার আরেকটি বাঁক, আরেকটি বাজার, এখানেও কিছু দোকানপাট খোলা আছে আর কিছু দোকানপাট বন্ধ। রাস্তার বাঁক থেকে আমরা ডান দিকে মোড় নিতেই একদম ধূলিধূসর একটি রাস্তায় পড়ে গেলাম, অর্থাৎ রাস্তাটা যে খুব একটি ভালো সে কথা কিন্তু আমি বলতে পারছি না। এটা নিশ্চিত যে আমরা চাটমোহরের মধ্যে পৌঁছে গেছি। পথের ধারে চমৎকার একটি মসজিদ চোখে পড়ল। সবচেয়ে বেশি আশ্চর্য হলাম সেটা হলো একদম গ্রামীণ জনপদের ভিতরে একটি সোয়েটার কারখানা। আপনারা পর্দায় এখন একটি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন, যেটার পাশ ধরেই আমরা ছুটে চলেছি। একদম ধূলিধূসর মেঠো একটি পথ, যেটা পার হলেই সামান্য কিছুটা পথ আবারও আপনারা পিচ ঢালা পেয়ে যাবেন। রাস্তায় আরও একটি বাঁক, আরও একটি বাজার, যদিও এখানে কোনো দোকানপাট আমরা খোলা পেলাম না, তবে আমরা আমাদের যে গন্তব্যস্থল গফুরাবাদ সেখানে কিন্তু পৌঁছে গেছি।